কি সুন্দর প্যালেটটা, আইশ্যাডো প্যালেটটা খুব সুন্দর। দেখো কত বিউটিফুল কালার রয়েছে আইশ্যাডো প্যালেটে। ওয়াও, একটু গ্লিটার গ্লিটার দিয়ে দিও। গ্লিটার আছে এটার মধ্যে? তাহলে ওর ড্রেসের সাথে ম্যাচিং একটু গ্লিটার গ্লিটার দিয়ে দিও। আমাকেও একটু গ্লিটার গ্লিটার করে দিও। আমার আই মেকআপ গ্লিটার করতে খুব ভালো লাগে। এখন মোহরের আই মেকআপ চলছে। কি শ্যাডো জিজ্ঞেস করো, কি শ্যাডো দিচ্ছ বাবাটা? গ্রিন কালারের আই শ্যাডো। হ্যাঁ, ওর ড্রেসটাও তো পেস্তা কালার, পেস্তা গ্রিন। ওকে জিজ্ঞেস করো, আমার থেকে ভালো ও জানে। বাবা এবার কি লাগানো হচ্ছে? হাইলাইটার। বলে বাবা হাইলাইটার লাগানো হচ্ছে। তোকে একদম পেন্নির মতো হাইলাইটার লাগিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা রেডি হচ্ছি বিয়ে বাড়ির জন্য। সবকিছু গুছিয়ে ফেলেছি অলরেডি। কি অবস্থা দেখো আমার। তো যাই হোক, আর 5 মিনিটের মধ্যে কিন্তু রেডি হওয়া শুরু করবো বিয়ে বাড়ির জন্য। না, আজকে আমরা নিজেরা রেডি হচ্ছি না, আজকে মেকআপ আর্টিস্ট আসছে আমাদেরকে সাজাতে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মোহর আর আমি কি পরবো। তো ফার্স্টে মোহরের ড্রেসটা দিয়ে শুরু করছি। এই যে দেখো একটা বিউটিফুল লেহেঙ্গা। মোহর কিন্তু এই লেহেঙ্গাটা পরবে, তার সাথে এই পার্সটা তো তোমরা হয়তো আগেও দেখেছো। তো এই পার্সটা নেবে এই ড্রেসটার সাথে। এটা কিন্তু পুরো পেস্তা কালারের লেহেঙ্গাটা। এই লেহেঙ্গাটা মোহর এর আগে একবার দুবার পরেছে। এই যে লেহেঙ্গার টপটা, এটা যেহেতু অলমোস্ট 3/4 হাতা, এই জন্য শীতকালের জন্য একদম পারফেক্ট হবে। তো মোহর কিন্তু এই লেহেঙ্গাটা পরছে। আর মোহর যেহেতু লেহেঙ্গা পরবে, তো আমিও লেহেঙ্গা পরবো। আর এই লেহেঙ্গাটা আমি পরেছিলাম মনে হয় আজ থেকে 7-8 বছর আগে, আমারই এক রিলেটিভের বিয়েতে। তো আবার আজকে আমি এই লেহেঙ্গাটা মানে বার করেছি এটা পরবো বলে। মানে তবে পরেছিলাম আর আজকে পরবো। এটা আমি এই নিয়ে লেহেঙ্গাটা এই নিয়ে সেকেন্ড টাইম পরবো। এটার সাথে এই কালারের ওড়নাটা রয়েছে। ওড়নাটাতেও কিন্তু পুরো এরকম কাজ করা রয়েছে, যখন পরবো তোমরা দেখতে পারবে। আর এই দেখো এখানে গুছিয়ে নিয়েছি। এখানে আমার চুড়ি আছে, আর এটা মোহরের ড্রেসের সাথে ম্যাচিং করে মোহরের জন্য চুড়ি নিয়ে এসেছি। দুটো ব্রেসলেট নিয়ে এসেছি, চুড়ির মাঝে মাঝে দিয়ে দেবো তাই। এগুলো পুরো স্টোনের কাজ করা। আর মাথায় যে কি দেবে সেটা আমি খুব কনফিউজ। তো মেকআপ আর্টিস্ট আসবে, উনি যা করে দেবেন তাই হবে। তো এগুলো মোটামুটি গুছিয়ে রেখেছি। এটাও মেয়ের মাথাতেই দেওয়ার জন্যই রেখেছি, জানি না দেওয়া যাবে কিনা, যদিও রেখে দিয়েছি। যাই হোক, তো এটা আমার জন্য রেখেছি। আর আমার কিছু পছন্দের মেকআপ, যেগুলো আমি সবসময় এইগুলোই ইউজ করতে পছন্দ করি। আর এই দেখো এটা আমার একটা নেক পিস। এই নেক পিসটাও কিন্তু ওই ততদিন আগেই কেনা, যখন এই লেহেঙ্গাটা কিনেছিলাম তখনকারই কিন্তু লেগ পিসটা। যেহেতু তুলোর মধ্যে রেখে দিয়েছি, একদম ইনট্যাক্ট রয়েছে। এই টিকলিটা তো অবশ্যই পরবো আজকে, মানে গলার হারটা পরবো কিনা আমি জানি না, যেহেতু ব্লাউজটা হাইনেক করে বানানো। এই কানের দুলটা দেখা যাক এটা পরি কিনা। তো এটার সাথে কিন্তু লেহেঙ্গাটার সাথে একদম ম্যাচিং করেই কিন্তু এটা কেনা। দেখো পুরো এটা ম্যাচিং করেই কেনা। তো পুরো ওই সেটটাই বার করেছি। তখন চুড়ি কি পরেছিলাম মনে নেই, তো এই জন্য এখন এই চুড়িগুলোই বার করেছি। আর মোহরের ড্রেসের সাথে ম্যাচিং করে, যেহেতু ওর ড্রেসে হোয়াইট স্টোন রয়েছে, এই জন্য কিন্তু ওর জন্য এইটা নিয়ে এসেছি। তো ওকে কিন্তু এইটা পরাবো। তো চলো আস্তে আস্তে এইবার রেডি হওয়া শুরু করা যাক। এই দেখো এত বড় একটা সুটকেস নিয়ে চলে এসছে আমাদের মেকআপ আর্টিস্ট। এখন মোহর রেডি হচ্ছে, এরপরে আমি রেডি হব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। মেকআপের আগে ফেশিয়াল হেয়ার রিমুভ করাটা কিন্তু খুব জরুরি। এগুলো ঘাটাঘাটি করলে কিন্তু মাম্পি পিসি আর সাজাতে পারবে না ঠিক করে। ওগুলো মনের মধ্যে সব মাম্পি পিসি হিসাব করে নিয়ে এসছে কোনটা কখন সাজাবে। ভালোই হবে, তোমাকে ভুতু সাজিয়ে দেবে। যাও, ঘেটো না বাবা, মেকআপগুলো ঘেটো না বাবা। টাকলু করে দেবে আমায়? তোমাকেও টাকলু করে দেবে, চুল পড়াচ্ছে না বাবা। এই দেখ কেমন ধোয়া উঠছে, ওই দেখ। চুলে ডিজাইন করছে মা। এটা ক্রিম করছে, ক্রিম পার দিয়ে ক্রিম করছে। মার একটা ক্রিম পার আছে না? এই ক্রিম্পিং ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তোমাকেও তো সুন্দর করে সাজু সাজু করিয়ে দেবে। তুমি যাও, ততক্ষণ একটু সাফা ভিডিও দেখে নাও। যাও, আজকে আর দেখবে না। এত সামনে মেকআপ পেয়েছে না, এক সুটকেস। তোমাকে সাজাবে না, আগে আমাকে সাজাবে। ভূতনি, তোমাকে আজকে ভূতনি করে সাজিয়ে দেবে। না না না, আমার কোলে উঠতে হবে না, আমার ছ্যাঁকা লাগবে। এই যে গরম গরম দিচ্ছি, আমার ছ্যাঁকা লাগবে। মা কিছু করে না, দেখেছো কি ডিস্টার্ব করছে, আমাকে সাজাতেই দিচ্ছে না। আগে আমি সাজবো, তারপরে তুই। যা, একটুখানি ভেজলিন লাগিয়েছিলাম, পুরো ডলে দিল।
আমি সেজে নি একটু শান্তি দে কি আগে সাজিয়ে দিতে হবে, একদম ভূতের মতন সাজিয়ে দেবে আজকে, মানে পুরো ভূতের মতন লাগে। আবার তাকি তাকি দেখছি কি কি বার করছে। শাকচুন্নির মতন সাজিয়ে দেয়, আমিও মজা পাই তোমাকে। ঠিক আছে ঠিক আছে, আমাকে শাকচুনির মতন সাজাবে না। ওরে বাবা, তোমাকেই ভূতের মতন সাজিয়ে দেবে। তোমার মজা পাওয়া, দাঁড়াও। মাকে সাজানোর আগে ফ্যানটা দেবে না, তাহলে রুঙ্গা লাগবে, আর ফ্যানটাও দেবে না। আমি সব শুনে নিচ্ছি, দুষ্টুমি করা সব শুনে নিচ্ছি। কি করছে এটা, কি করছে? দাদা ড্যাব ড্যাব ফাউন্ডেশন ড্যাব ড্যাব করে দিচ্ছে। সব জানি পাকু বুড়ি, ফাউন্ডেশন ড্যাব ড্যাব করে দিচ্ছে। আমি ভুতুপুরি করে দাও একদম ফাউন্ডেশন দিয়ে। সাজাবি না ওরে, কে বলছে এটা, কে বলছে? রিয়া পিপি বলছে সাজাবি না ওরে। সাজা না করে দিচ্ছে। হ্যাঁ সবাই বলছে ভূতের মতো সাজিয়ে দিতে, বেশি সাজুনি একেবারে। এবারে কি তুমি সাজবা? হ্যাঁ আমিও তো যাবো তো, এখন আর পরে এসছি। আগে দিন কিন্তু মা আগে করেছিলাম, তো করতে দেয়নি। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি আগে করো, তারপরে মা। ঠিক আছে, আগে তুমি করে নাও। হ্যাঁ মাম্পি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খাও। তুমি দেখো তখন কত বিউটিফুল লাগে তোমাকে। চোখ বন্ধ করে রাখো বাবা, আইলাইনার লাগাচ্ছে, পুরো কেটে যাবে কিন্তু। আর করতে কাজও। সব দেবে, তুই চোখ বন্ধ কর, নারাস না। আবার আমার মুখে দাও না যাও। ওর লিপস্টিক, ওর লিপে দিয়ে দে, ফুটো দে। দিতে গেছে একটা পুটুলি দি হয়ে গেছে একটা লম্বা। না দাও ভালো লাগছে দেখ। ঠিক আছে ঠিক আছে। ওলে বাবালি, ওলে বাবালি, কত সুন্দর শাড়ি করেছে। ও মা চোখ খুলবো? না না বাবা, চোখ খুলে যাবে না এখন, আর একটু পরে। না একটু চোখটা বন্ধ করে বসো মা, তখন শুকিয়ে যাবে। তাহলে ফ্যানটা দাও। বাবা, ওই যে মেকআপ শুকানোর ফ্যানটা বলছে, বুঝেছিস? ও আচ্ছা আচ্ছা। দে 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 দেখ এসে জিজ্ঞাসা, এটা কি মাম্পি দিদি? এবার তো তোমার শুকিয়ে গেছে। করেছো। এবার লিপস্টিক লাগানো হচ্ছে। কোনো কথা বলবি না। একটু একটু পিঙ্কি পিঙ্কি লিপস্টিক লাগালে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, লাগাও। তুমি কথা বললে কেটে যাবে, কিন্তু কথা বলবে না। মাম্পির কি এটা ফেভারিট কালার রে? না বলতে না। মাম্পি এটা প্রচুর লাগায়। আবার একদিন যে পিঙ্কটা দিছিল, ওই পিঙ্কটা দিল। একটু পিঙ্ক পিঙ্কি পিঙ্ক। ওরে আগেও কতবার সাজাইছে ওই পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আমি একটু আজকে লাইট দিতে চাইছি। আচ্ছা দাও দাও। না করো একটু ডিপ কালার দিতে হবে, আমি রেড দিলেও ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ, পেস্তার হ্যাঁ। সাথে না? হ্যাঁ পেশার সাথে রেড দিলেও ভালো red লাগবে। দিলেও ভালো লাগবে। আঁকালো বাবা, আঁকালো। হ্যাঁ, এটা ভালো তো লিপস্টিকের কালার চেঞ্জ হয়ে গেছে, আমাদের সকলের রিকোয়েস্টে এখন রেড দেওয়া হচ্ছে, লাল লাল লিপস্টিক। একটু দেখো মাকে। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও আমাকে শোনো। একটু ফ্যানটা দাও। দাঁড়া দাঁড়া বাবা, Fix তুই একটা করো না। জায়গায় থাক, একটু চুপচাপ থাক, তবে তো গলার হাতটা ঠিক করবে। শোনো, দাঁড়া কিন্তু শোনো। দেখি মুখটা উঁচু কর, ও ওর কাজ চালিয়ে যাচ্ছে, হাতটা সব ফর্সা করে নিচ্ছে। হলুদ দিয়ে খেলে দেখ, এজন্য হাতটা হলুদ পুরো। ওর এটা নতুন একটা ফ্যাশন হয়েছে, ওর রান্নাবাটি খেলে হলুদ দিয়ে পুরো। করিস না শোনো এরকম। হয়তো সুন্দর লাগছে না। না আইশ্যাডো দেবো। আইশ্যাডো আর সাজাতে হবে না, আর সাজাতে হবে না। বেশি সুন্দর হয়ে গেছে। বেশি সুন্দর লাগছে বাবা রিয়া পিপিকে। হ্যাঁ শোনো, সুন্দর লাগছে। রিয়ার বিয়েতে একটা লেহেঙ্গা কিনবো আমি। এই চোখের মধ্যে। উমা, ও তো সত্যি সত্যি কালার করে দিয়েছে। এই এই সত্যি সত্যি কালার করে দিয়েছে, তোর চোখে আইশ্যাডো লাগিয়ে দিয়েছে, সত্যি সত্যি সিঁদুর দিয়ে আইশ্যাডো লাগিয়ে দিয়েছে। এ বাবা কি করেছে বাবা, দুষ্টুমি করিস না, মেকআপ গুলো রাখ। এইদিকে রিয়া পিপি কাজে লেগে গেছে, মোহরের হেয়ার ক্রিম্পিং করছে। সামনের বছর চুলটা পুরোই কেটে বাদ দিয়ে দেওয়া হবে, এজন্য ক্রিম্পিং করতে বলেই দিলাম যে চলো ক্রিম্পিং করেই দাও। ওলে বাবালে, আবার হেয়ার ক্রিম্পিং করে দেওয়া হচ্ছে। এই দেখো কি সুন্দর চুপটি করে। আর একটুখানি লাগবে মা, সাজতে গেলে সময় লাগে, একটু চুপ করে বসো। এই যে মোহর সোনাও পুরো রেডি হয়ে গেছে, মোহরের চুলটা বেঁধে দিয়েছে রিয়া পিপি। এই যে সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছে, চুলের বোটাও খুব সুন্দর, খুব কিউট কিউট লাগছে।
পাকুনি পাকুনি লাগছে, পাকুনি পাকুনি। তো দেখো সুন্দর একটা ক্রপ টপ, বাবা রে কি সুন্দর লাগছে। লেহেঙ্গাটা একটু উঠে গেছে পেছন থেকে, ঠিক করে দিচ্ছি আমি। চলো রেডি তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য? চলো, মোহরের একটু ঘুম ঘুম পাচ্ছে। তো তোমাদের ছোট্ট মোহরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর এরপর শুরু হলো আমার মেকআপ। মোহরের তো মেকআপ হয়ে গেছে, এইবার ও তো বিয়েবাড়ি যাওয়ার জন্য পাগল। আর আমার মেকআপ করার সময় যে কি উৎপাত করেছে সেটা তোমরা এর পরের ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। আর মেকআপ আর্টিস্ট যখন মেকআপ করে না, আমার নিজেকে তখন সত্যি সত্যি একদম ভূত বলে মনে হয়, ওরা এত কিছু অ্যাপ্লাই করে। এনিওয়ে, তো তোমরা দেখতে থাকো ভূত থেকে পেতনি, কীভাবে আমার লুকটা আস্তে আস্তে ট্রান্সফার হলো। তো সেটা কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো।